আমার কাছে মনে হয় একটা সিনেমা বা একটা আর্ট যখন সবাই দেখতে পারে, অডিয়েন্সের কাছে গিয়ে যখন পৌঁছায়, তখন সেটা আসলে একটা ভিন্ন মাত্রায় পৌঁছায় যায়, আরেকটা ডাইমেনশন তৈরি হয়। সো ওইটাই 3 ডাইমেনশনের একটা ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। নাইস, ইন্টারেস্টিং লাগে, হোপফুল লাগে, অনেক বেশি হোপফুল লাগে যে ওকে ফাইন, তাহলে এটা যেহেতু এই প্র্যাকটিসটা শুরু হবে, আর সামনে তাহলে আরও অনেক ভালো ভালো কাজ আসার সম্ভাবনা তৈরি হয়। ইন্ডাস্ট্রি সবাই মিলে একটা বড় গ্রোথে গিয়ে পৌঁছানোর সম্ভাবনা থাকে আর কি। তাহলে পরিবারের থেকে প্রথমটা বলি, আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষের আমাকে চিনতে কষ্ট হয়েছে আর কি, এই অবস্থা বানাইছিস, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো ওটা খুবই জেনারেল আর কি, খুবই জেনারেল। তবে আমি খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে। এই কাজটার যে ডেপথ, আমার মনে হয় ডেপথটা সবার কাছে অলরেডি এক ধরনের টাচ করে ফেলছে আসলে। সো এটা আমাকে হোপফুল করতেছে আরও বেশি। পুরো ছবিটা চ্যালেঞ্জিং ছিল। পুরো ছবিতে আমার পুরো জীবনযাপনটাই আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং যত অ্যাক্টিভিটিস আপনারা দেখবেন এই ছবিতে, এই অ্যাক্টিভিটিসগুলো আমার জীবনের প্রথম করা সবগুলো, এবং সবগুলোই আমাকে ওখানে শিখে তারপর করতে হয়েছে। আমি তো চাপ অনুভব করতেছি না। আমার মনে হয় যে বাংলাদেশে দর্শক এখনও সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে, এবং সেটার প্রমাণ আমরা গত 2 ঈদে পেয়ে গেছি আসলে। তো এইবারও আমার মনে হয় যে দর্শক দারুণভাবে সিনেমা দেখবে, সিনেমা এনজয় করবে তারা আসলে। আমাদের দেশের মানুষ সিনেমা এনজয় করে অলওয়েজ, এবং বিশেষ করে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশি অনুভূতির সিনেমা, বাংলাদেশি ভিজুয়ালের সিনেমা, গল্পের সিনেমা, এবং এই ধরনের, এবং অবশ্যই মেজবাহুর রহমান সুমনের সিনেমা তো নিশ্চয়ই মুখিয়ে আছে, সবাই দেখবে অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রোহিত একজন দর্শক হিসেবে আপনার জন্য সারা জীবনের একটা লাইফ টাইম সিনেমা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এবং এই সিনেমা এক্সপিরিয়েন্সটা একজন দর্শক হিসেবে আপনার মিস করা ঠিক হবে না। আসুন সিনেমা হলে, এবং এই সিনেমা এক্সপিরিয়েন্সটা আপনি নিয়ে অন্যদের কাছে পৌঁছে দেন এক্সপিরিয়েন্সটা। থ্যাংক ইউ।